ঝড় এসেছে, ঝড়, রাজ্য সরকারি চাকরির পরীক্ষার ঝড়। তো পরপর কতগুলো পরীক্ষা তোমাদের সামনে অপেক্ষা করে আছে নিজেরাই দেখে নাও। মিসলেনিয়াস এখন ফর্ম ফিল আপ চলছে, WBCS এর পরীক্ষা 14ই জুন। এছাড়া নতুন ফর্ম ফিল আপ আসতে চলেছে পঞ্চায়েতের, পুলিশের, ক্লার্কশিপের। তো এই এত চাকরির পরীক্ষা যে আসছে, তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রস্তুতি, এবং সেই প্রস্তুতিটা তোমরা সঠিকভাবে কিভাবে নিতে পারো সেটার জন্যই কিন্তু আমরা প্রতিষ্ঠা এডুকেশন সব সময় তোমাদের পাশে আছি। তো প্রথম যারা আজকে আমার ক্লাসে এসেছো তাদেরকে বলবো জলদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকমই সব ক্লাস পাওয়ার জন্য এবং সব চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার ইউটিউব ফ্যামিলির মেম্বার রয়েছে তাদেরকে বলবো এভাবেই ভালোবাসতে থাকো, লাইক কমেন্ট করে দিতে থাকো আর শেয়ার করতে থাকো বন্ধুদের সাথে। দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করব। আজকে তোমাদের অঙ্কের লাভ ক্ষতি ক্লাস নাম্বার 1 হবে এবং লাভ ক্ষতি চ্যাপ্টারটা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই জন্য প্রথম ক্লাসেই আমি লাভ ক্ষতি চুজ করেছি। প্রত্যেক দিন কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব এই সরকারি চাকরির পরীক্ষাগুলোর জন্য। মানে রাজ্য সরকারি যে এত নিয়োগ হতে চলেছে তার মধ্যে একটা জায়গা তোমার হবেই যদি তুমি প্রতিদিন ক্লাসগুলো করতে থাকো। তো চলো দেরি না করে লাভ ক্ষতি চ্যাপ্টারের প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি বলছে? এক ব্যক্তি 1300 টাকায় একটি পত্রিকা বিক্রি করে 30% লাভ করে। পত্রিকাটির ক্রয় মূল্য নির্ণয় করো। প্রথমেই যেটা বলবো এর শর্ট ট্রিক সবসময় পার্সেন্টেজ থেকে আসে। তাহলে এখানে আমাদের লাভের পার্সেন্টেজ কত বলা আছে? 30%। আগে লাভের পার্সেন্টেজটা লিখে ফেলো, 30%। একে যদি আমরা ভগ্নাংশে নিই তাহলে দেখতে কেমন হয়? 30/100, একটা শূন্য কেটে যাবে, তার মানে 3/10। এই যে লাভের পার্সেন্টেজ যাকে আমরা ভগ্নাংশে নিলাম, এর যে হর বা ডিনোমিনেটর একে বলা হয় সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, মানে 10 টাকা দামে কেনা হয়েছে। আর এর যে লব মানে নিউমারেটর এটা হচ্ছে প্রফিট বা লাভ। তাহলে 10 টাকা দিয়ে তুমি একটা জিনিস কিনেছো, 3 টাকা লাভে সেটা বিক্রি করেছো। তাহলে কত টাকা দামে তুমি বিক্রি করেছো? 13 টাকা দামে বিক্রি করেছো। এই যে দামে বিক্রি হলো একে বলা হয় এসপি বা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। প্রশ্নে বলেছে এক ব্যক্তি 1300 টাকায় বিক্রি করেছে। তাহলে এই 13-র অ্যাকচুয়াল ভ্যালু কি? 1300। তুলনা করো, 13 মানে 1300। কেন? 13 তুমি ধরে নিয়েছিলে আর 1300 হচ্ছে অরিজিনাল ভ্যালু। এবার তাহলে 1 মানে কত হবে? 13 দিয়ে ভাগ করে দিলে 100। চেয়েছে আমাদের কি? ক্রয় মূল্য নির্ণয় করো। ক্রয় মূল্য আমরা কত ধরে নিয়েছি? 10। তাহলে 10 মানে কত? 100 গুণ 10 করে দাও, 1000 টাকা। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। দেখে নাও সলিউশন। প্রত্যেকে সলিউশন দেখে নাও। খুব সহজে আমরা এই অঙ্কগুলো তাহলে এইভাবে করে ফেলতে পারবো। কি করব? লাভের যে পার্সেন্টেজটা আছে তাকে ভগ্নাংশে নেব, লবটাকে ধরবো ক্রয় মূল্য, আর ওপরের সংখ্যাটাকে হরকে ধরবো ক্রয় মূল্য এবং লবকে ধরবো লাভ, প্রফিট। এবার সেখান থেকে আমরা পেলাম বিক্রয় মূল্য 13 টাকা। এবার তুলনা করছি যে 13 মানে যদি 1300 হয় তাহলে 10 মানে কত? পেয়ে গেলাম 1000 টাকা। আশা করি সবার ক্লিয়ার। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। অপশন নাম্বার এ আনসার। 2 নম্বর প্রশ্ন। কাবেরী 280 টাকায় একটি খেলনা কিনলো এবং 315 টাকায় সেটা বিক্রি করলো। তাহলে সে কত লাভ করলো? এবং অপশনগুলো সব পার্সেন্টেজে আছে। তো এই যে টাকায় কেনা হয় তাকে বলা হয় সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। কত? 280 টাকা। আর যে দামে বিক্রি করা হয় তাকে বলা হয় এসপি বা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, সেটা হচ্ছে 315 টাকা। তাহলে তার কি হয়েছে? লাভ হয়েছে। দেখো অঙ্কের ভাষা নিয়ে অত মাথা ঘামাবে না, সাধারণ বুদ্ধিতে ভাবো। তুমি একটা জিনিস 280 টাকা দিয়ে কিনেছো, কিনে 315 টাকায় বিক্রি করলে, তার মানে তোমার লাভ হয়েছে। তাহলে প্রফিট বা লাভ কত টাকার হলো? 315 বিয়োগ 280। তাহলে বিয়োগ করলে আমাদের আসছে 5-3, মানে 35 টাকা তোমার লাভ হয়েছে। কিন্তু এগুলো তো পার্সেন্টেজে আছে, তাহলে পার্সেন্টেজে কি করে বার করবে? 35 টাকা লাভ হয়েছে কার উপরে? সব সময় লাভ বা ক্ষতি হয় সিপির উপরে। তাহলে কার উপরে হয়েছে? 280 টাকার উপরে। 100-তে কত? পার্সেন্টেজ মানে 100-তে বার করতে হয়, তাই গুণ 100। একটা শূন্য কাটলাম, 7 দিয়ে ভাগ করলাম, 4 × 7 = 28, 7 দিয়ে ভাগ করলাম, 5 × 7 = 35।
এখানে 2 দুগুনি 4, 5 দুগুনি 10, তাহলে পড়লো কি আমাদের 25/2। যদি আমি দশমিকে নিই, দেখো 2 1 2, 2 দুগুনি 4, দশমিক 10 থাকবে, মানে 5 দুগুনি 10, 12.5%। 12.5% হয়ে গেল আমাদের আনসার, অপশন নাম্বার সি। দেখে নাও সলিউশন। তাহলে সিপি আর এসপি যদি দেওয়া থাকে, প্রফিট কি করে বার করব? বিয়োগ করে। প্রফিট পার্সেন্টেজ কি করে বার করব? প্রফিটটা লিখবো বাই সিপি ইন্টু 100 করলে প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে যাবে। আশা করি বোঝা গেল। ওকে, চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 3 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে। বলছে আমাদের 3 নাম্বার লাভ ক্ষতির প্রশ্নটা দেখে নি। কি বলছে? কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হয়? ভীষণই সহজ প্রশ্ন। প্রথম কাজ হচ্ছে 12% লাভ হয়, 12%কে কি করতে হবে? ভগ্নাংশ নিতে হবে। কিভাবে নেব? 12/100 ভাগ করছি 4 দিয়ে, 3 4 12, 4 25 100, মানে 3/25। 25কে আমরা কি ধরে নেব বলো? সিপি ধরে নেব। আর 3 হলো আমাদের প্রফিট, 3 টাকা লাভ হয়েছে, কারণ 12% লাভ বলা ছিল। তাহলে 25 টাকা দিয়ে তুমি কিনেছো জিনিসটা, 3 টাকা তোমার লাভ হয়েছে, তাহলে তুমি কত টাকায় বিক্রি করেছো? এসপি কত টাকা? 28 টাকা। কিন্তু বলা আছে এসপি কত? 616। 28 মানে 616। 1 মানে কি করে বার করবে? 616/28। তোমার দরকার হচ্ছে অরিজিনাল সিপি কত। সিপি কত ধরে নিয়েছিলে? 25। তাহলে 25 মানে কত? 616/28 গুণ 25। ঠিক আছে, এবার আমরা কাটাকুটি করছি। কাটাকুটি করতে গিয়ে 28 আর 616কেই করবো, কারণ 25 দিয়ে তো যাচ্ছে না, দেখাই যাচ্ছে। ধরো 4 দিয়ে করলাম, 4 7 28, 4 দিয়ে করছি, 4 1 4, 4 5 20, 4 4 16। 7 দিয়ে করছি, 7 দুগুনি 14, 7 দুগুনি 14, তাহলে 22 গুণ 25। 22 গুণ 25 করলে হয় 25 দুগুনি 50, 0 হাতে 5, 25 দুগুনি 50 আর 5 55, তাহলে 550 টাকা হচ্ছে সিপি বা ক্রয় মূল্য। বলেছে 462 টাকায় বিক্রি করলে তার কত টাকা ক্ষতি হবে? তাহলে 550 টাকার একটা জিনিস বিক্রি হয়েছে 462 টাকায়, তাহলে কত টাকা ক্ষতি হলো? বিয়োগ করে দাও। 10 থেকে 2 বিয়োগ করলে 8, 7 8, 88 টাকা ক্ষতি হয়েছে। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। কত সহজে আমরা অঙ্কগুলো করে ফেলছি এবং সেম টাইপেই কিন্তু যাচ্ছি, নতুন কিছু বলছি না, সেম টাইপের মধ্যেই কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক করছি। ঠিক আছে, চলো চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখার আগে একটু বলে রাখি যে তোমরা কি করবে, যাদের মনে হচ্ছে যে বুঝতে অসুবিধা হচ্ছে তারা ভিডিওটা রিপিট মোডে দিয়ে দেখবে, তাহলে দেখবে সব বুঝতে পারবে। এখানে আমি একটু শর্ট ট্রিক ইউজ করছি যাতে তোমরা কম সময়ে অঙ্কগুলো করে আসতে পারো, কারণ আরও সাবজেক্ট তো থাকবে, তো মোটামুটি একটু যাতে কম সময়ে করতে পারো তাই জন্য একটু শর্ট ট্রিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। চলো পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখে নাও। আচ্ছা, কোশ্চেনে বলছে 178 টাকায় একটি পত্রিকা বিক্রি করলে 11% ক্ষতি হয়। 11% লাভ করার জন্য পত্রিকাটি কত টাকায় বিক্রি করতে হবে? ভীষণই সহজের সমাধান। দেখো আমি ধরে নিলাম যে জিনিসটার ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। 11% ক্ষতিতে মানে কি 100 টাকার মধ্যে 11 টাকা ক্ষতিতে বিক্রি করা, তাহলে 100 টাকার জিনিস 11 টাকা ক্ষতিতে বিক্রি করলে তাহলে কত টাকায় বিক্রি করা হয়েছে? 100 বিয়োগ 11 মানে 89 টাকায় বিক্রি করা হয়েছে। এবার বলেছে যে 11% লাভ করার জন্য কত টাকায় বিক্রি করতে হবে। 11% লাভ মানে 100 টাকার জিনিস 111 টাকায় বিক্রি করার কথা বলা হয়েছে, 100 যোগ 11
বলেছে প্রথম ক্ষেত্রে যখন 11% ক্ষতি হয়েছে তখন বিক্রয় মূল্য 178 টাকা। এবার আমরা কি করব, তুলনা করব। এগুলো কি আমরা ধরে নিয়েছি, যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে আগে বিক্রয় মূল্য ছিল 89 টাকা, পরে 111 টাকা। এবার আমরা তুলনা করছি যে 89 মানেই হচ্ছে 178, তাহলে 1 মানে কত, 178 বাই 89, ভাগ করলে হয় 2। এবার আমাদের দরকার কি, যে কত টাকায় আলটিমেটলি বিক্রি হয়েছে, 111। তাহলে 111 মানে কি হবে, 111 গুণ 2 মানে 222 টাকা হবে বিক্রয় মূল্য। অপশন নাম্বার বি হবে রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন। তো 4 নাম্বার প্রশ্ন আমাদের ডান। এবং এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এরকম ভাবে তোমরা ক্লাস কন্টিনিউ করতে চাও আমাদের সাথে, অবশ্যই কমেন্ট সেকশনে ক্লাস লিখে যাবে, ঠিক আছে? যারা রাজ্য সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সামনে পুলিশের একটা বড় নিয়োগ আসছে, পুলিশের জন্য ক্লাস করতে চাইছো, বা পিএসসি ক্লার্কশিপের জন্য, পঞ্চায়েতের একটা নিয়োগ আসতে চলেছে, পঞ্চায়েতের জন্য ক্লাস করতে চাইছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এবং সেই মতো তোমাদের ক্লাস চলতে থাকবে। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। আচ্ছা, 5 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে। 5 নাম্বার প্রশ্নে কি বলছে চলো দেখা যাক। ঠিক আগের মতোই একটা প্রশ্ন। কি বলছে, একটি দ্রব্য 8% লাভে বিক্রয় করা হলো এবং সেটি আরো 100 টাকা বেশিতে বিক্রয় করলে 12% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য হলো, আমরা কি ধরে নেব, দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা আমরা ধরে নেব। 8% লাভে যদি দ্রব্যটা বিক্রয় হতো তাহলে বিক্রয় মূল্য হতো 108 টাকা। আর যদি 12% লাভে দ্রব্যটা বিক্রয় হতো তাহলে দ্রব্যের বিক্রয় মূল্য হতো 112 টাকা। বলছে এই যে 8% লাভ আর 12% লাভ, এই দুটো ঘটনায় বিক্রয় মূল্য কত বেড়ে যায়, 100 টাকা বেশি হয়। আমরা যেটা ধরে নিয়েছি সেই অনুযায়ী বিক্রয় মূল্য কতটা বেড়ে গেল, দেখো তো 4 বেড়ে গেল না? কিন্তু প্রশ্নে বলেছে 100 বেড়ে যায়, তাহলে 4 মানে কত, 100। তাহলে 1 মানে কত, 4 দিয়ে ভাগ করলে 25। চেয়েছে আমাদের কি, দ্রব্যটার ক্রয় মূল্য, আমরা কত ধরেছিলাম, 100। তাহলে 100 মানে কত হবে, 25 গুণ 100 মানে 2500 টাকা। অপশন নাম্বার, এখানে অপশন নেই, এটা অপশনটা একটু ভুল আছে, এর উত্তর হয়ে যাবে 2500 টাকা। উত্তর হবে 2500 টাকা। দেখে নাও সলিউশন, 2500 টাকা হবে উত্তর। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন করার আগে একটা বিষয় নিয়ে তোমাদের একটু জানিয়ে দিই। তোমরা যারা মনে করছো যে আমাদের অফলাইনে এসে আমাদের সামনে বসে ক্লাস করবে, তো তাদেরকে অলওয়েজ ওয়েলকাম, কারণ অফলাইনে ক্লাস করার বিষয়টাই আলাদা। যারা অফলাইনে ক্লাস করে তারা জানে যে সামনে বসে বিভিন্ন কোশ্চেন তোমাদের মনে থাকে, যেটা হয়তো ইউটিউবে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারছো না, বা এরকম অনেক টাইপ থাকে যেটা আমরাও সময় করে উঠতে পারি না যে একটা নির্দিষ্ট টাইমে তোমাদেরকে দেব। তো হয়তো প্রতিদিন ক্লাস হচ্ছে না, সেটা অফলাইনে হয় না, অফলাইনে রেগুলার ক্লাসেস তোমরা পাবে বা একটা নির্দিষ্ট টাইমিং তোমাদের থাকবে। তো এই সব কিছুর জন্য যারা মনে করছো যে আমাদের অফলাইন সেন্টারটা কোথায়, তো তাদেরকে বলে রাখি আমাদের 2 জায়গায় সেন্টার রয়েছে, বারাসাতে এবং কলকাতায়। তো তোমরা যদি চাও আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো। একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তার ব্যাপারে খোঁজ নিতে তোমরা অবশ্যই ফোন করতে পারো এবং ডিটেলস তোমাদেরকে জানানো হবে। আমি ছোট্ট করে একটু ডিটেলস বলে দিই।
তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের স্মার্ট বোর্ডে ক্লাস হয়, ঠিক আছে, এরকমভাবেই বিভিন্ন টপিকের ওপর ক্লাস নেবেন এবং প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচার্স তোমরা পাবে। এছাড়া হচ্ছে আমাদের নিজস্ব বই রয়েছে প্রতিষ্ঠার, তো সেই বইগুলো তোমাদের প্রোভাইড করা হবে। সব সাবজেক্টের আলাদা আলাদা বই রয়েছে, এমনকি অঙ্কের জন্যও রয়েছে, অঙ্কের জন্যও দুটো বই রয়েছে, সেটা তোমাদেরকে দেওয়া হবে। এছাড়া হচ্ছে আমাদের প্রতিষ্ঠা অ্যাপ, যারা এখনো অ্যাপে নেই অবভিয়াসলি অ্যাপটা ইনস্টল করো। প্রতিষ্ঠা লিখে সার্চ করো তোমরা প্লে স্টোরে, একটা পিঙ্ক কালারের লোগো দেওয়া, মাঝখানে কালো দিয়ে প্রতিষ্ঠা লেখা, অ্যাপটা তোমরা ইনস্টল করে নাও। ওখানে তোমরা ফ্রি অনেক মক টেস্ট, অনেক নোটসও পেয়ে যাবে। এবার ওই অ্যাপটায় যারা আমাদের অফলাইন ব্যাচে রয়েছে তারা ওই অ্যাপে পায় হচ্ছে এই যে আমরা পড়াবো এই স্টাডি ম্যাটেরিয়ালের পিডিএফটা পেয়ে যাবে, আমার ক্লাসের একটা রেকর্ডেড ভিডিও পাবে এবং ওখানে তারা টেস্ট দিতে পারবে। যে কোনো চ্যাপ্টার পড়ানো হলে সেই চ্যাপ্টার কতটা সে পারছে সেই টেস্টটা ওখানে দিতে পারবে, ঠিক আছে। আর ওখানে রয়েছে 24x7 ফ্যাকাল্টি সাপোর্ট, মানে হচ্ছে কি যে 24 ঘন্টার যে কোনো সময়ের মধ্যে কারোর যদি কিছু একটা প্রশ্ন মাথায় আসে বা অঙ্ক আটকে গেল, সে সেখানে চ্যাট সেকশনে এসে লিখবে যে তার এই অসুবিধা এবং সেই নির্দিষ্ট সাবজেক্টের স্যার বা ম্যাম এসে তাকে বলে দেবে, তার সলিউশনটা করে দেবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আর পাচ্ছ লাইফ টাইম অ্যাক্সেস, মানে তোমরা যদি একবার অ্যাডমিশন নাও, এরকম না যে 3 মাসের জন্য বা 6 মাসের জন্য আমরা কোর্স করাই, আমরা লাইফ টাইম অ্যাক্সেস দিই, মানে যতদিন না পর্যন্ত তুমি চাকরি পাচ্ছ ততদিন অবধি তুমি ক্লাস করতে পারবে। আমাদের ফার্স্টে শুরু হয় বেসিক ব্যাচ থেকে, মানে তুমি আজকে জয়েন করলে তোমাকে প্রথমে দেওয়া হবে বেসিক ব্যাচে। বেসিক ব্যাচে হচ্ছে প্রিলিমসের জন্য রেডি করা হয়, ঠিক আছে। তো প্রিলিমস কমপ্লিট হয়ে গেলে তোমাকে দেওয়া হবে অ্যাডভান্স ব্যাচে, যেখানে মেইনসের জন্য পড়ানো হবে। এবং প্রিলিমস এবং মেইনস করানোর পরেও কারোর যদি মনে হয় না বেসিকের আমার একটা চ্যাপ্টারে অসুবিধা ছিল, আমি আবার ক্লাস করব বা আবার পুরো ক্লাসটা আমাকে করতে হবে, তো সে তখনও ক্লাস করতে পারবে যতদিন না চাকরি পাচ্ছে। এমনকি ইন্টারভিউ প্রিপারেশনও আমরাই করিয়ে দেবো, তো কোনো চিন্তা নেই। একদম একবার যদি তোমরা এই প্রতিষ্ঠার সাথে যোগাযোগ করো তাহলেই বুঝতে পারবে যে লাইফ টাইম অ্যাক্সেস বা লাইফ টাইম মেম্বারশিপটা তোমরা কিভাবে পেতে পারো। তো তোমাদেরকে জাস্ট একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করো 9088890080। অনেকেই আছো যে আমাকে পার্সোনালি বলো যে ম্যাম ম্যাথের ক্লাস করতে চাই, তো অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করে বলো 9088890080, এই নাম্বারে যোগাযোগ করে বলো। তো আমাদের স্টুডেন্ট কোঅর্ডিনেটর সৌভাগ্য স্যার রয়েছেন, এই নাম্বারে উনি কথা বলবেন এবং তোমাদের যা যা কোয়ারিজ আছে উনি জানিয়ে দেবেন, কি কি কোর্স অ্যাভেলেবেল আছে এবং তোমরা কি চাইছো সেটাও ওনাকে বলতে পারো এবং উনি সেই মতো কিন্তু তোমাদের জন্য কোর্স ফিক্স করে দেবেন, ঠিক আছে। চলো চলে যাচ্ছি আমি 6 নাম্বার প্রশ্নে, আশা করি অনেকেরই উত্তর করা হয়ে গেছে। দেখা যাক, বলছে একটি দ্রব্য 12% লাভে বিক্রি করা হয়, যদি ক্রয় মূল্য 10% কম হয় এবং বিক্রয় মূল্য 5.75 টাকা বেশি হয় তবে লাভ হবে 30%। তাহলে 20% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? দেখো আস্তে আস্তে কিন্তু আমরা মডারেট কোশ্চেনের দিকে যাচ্ছি, শুরু করেছিলাম ক্লাস সোজা কোশ্চেন নিয়ে, আস্তে আস্তে মডারেট কোশ্চেনে যাচ্ছি। কি করব? ক্রয় মূল্য ধরলাম 100 টাকা, বলেছে 12% লাভে বিক্রি করা হয়, তাহলে 12% লাভে বিক্রয় মূল্য হবে 112 টাকা। 100 টাকা ক্রয় মূল্য, 112 টাকা বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য 10% কম হয়, মানে 100 টাকার মধ্যে যদি 10 টাকা কম হয় তাহলে কত টাকা হয়? 90 টাকা হয়। আর বিক্রয় মূল্য 5.75 টাকা বেশি হয়, কেউ কিন্তু ভুল করে 5.75 এখানে যোগ করে দিও না। কেন করতে পারবে না? দেখো 5.75 এটা তো অরিজিনাল ভ্যালু, আমরা এখানে 100 ধরে নিয়েছি। যদি ক্রয় মূল্য 100 হয় তবে এটা 112 হবে, তবে এটা 90 হবে। এগুলো কোনোটাই কিন্তু অরিজিনাল ভ্যালু না, আমরা জানি না ক্রয় মূল্য কত, 100 ধরে করছি, কিন্তু 5.75 টাকা তো অরিজিনাল ভ্যালু, এতটাই বেশি, তাহলে একে আমরা এর মধ্যে ইনক্লুড করতে পারবো না। পরবর্তীতে বলা আছে লাভ হবে 30%, তাহলে 90 টাকার উপরে 30% লাভে বিক্রয় মূল্য কি করে বার করতে হয়? প্রথমে সিপি লিখবে গুণ 30% লাভ মানে 100 যোগ 30, 130 বাই 100, ক্ষতি হলে বিয়োগ করতে হতো 100 বিয়োগ 30 বাই 100। তো এখান থেকে আমরা পাচ্ছি 117 টাকা। তাহলে 112 টাকায় আগে বিক্রি হয়েছিল, এখন 117 টাকায় বিক্রি হলো। কত টাকা বেশিতে বিক্রি হলো? 5 টাকা বেশিতে বিক্রি হলো। প্রশ্নে বলেছে কত টাকা বেশি হবে? 5.75 টাকা বেশি হবে। এবার আমরা তুলনা করব, 5 মানে হচ্ছে 5.75, তাহলে 1 মানে কত? 5 দিয়ে ভাগ করে দাও, 5 1 কে 5, 5 1 কে 5, 5 5 25।
চেয়েছে আমাদের কি 20% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা আমি ক্রয় মূল্য ধরেছিলাম, 20% লাভে বিক্রয় মূল্য কত হওয়ার কথা? 120 টাকা। আমরা ডাইরেক্ট বার করতে পারি, তাহলে 120 মানে কত? কি করতে হবে? 1.15 গুণ 120। খুব সিম্পলি গুণটা করতে পারি, দেখো শূন্য লিখে দিলাম, 12 দিয়ে গুণ করছি, 5 12 60 শূন্য, হাতে 6, 12 1 12 আর 6 18, 8 হাতে 1, 12 1 12 আর 1 13, আর দুটোর আগে দশমিক বসবে, তার মানে 138 টাকা হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে ভালোভাবে সলিউশনটা দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, চলো তাহলে এবার আমরা যাব 7 নাম্বার প্রশ্নে। 7 নাম্বার প্রশ্ন, আচ্ছা 7 নাম্বার প্রশ্নে যাওয়ার আগে যেটা বলেছিলাম তোমাদের ইনস্টিটিউটের বিষয়ে, এখানে দেওয়া আছে বারাসাতের নাম্বার এবং এখানে দেওয়া আছে কলকাতার নাম্বার। তোমরা যেটার যে সেন্টারের কাছাকাছি আছো সেইখানে নাম্বারে কল করে নিতে পারো। ওকে, চলো 7 নাম্বার প্রশ্ন কি বলছে? একজন বই বিক্রেতা দুটি বই বিক্রি করলেন যার প্রতিটার দাম 178 টাকা। একটিতে তিনি 14% লাভ এবং অপরটিতে তিনি 14% লোকসান করলেন। সমগ্র লেনদেনে তার সর্বোপরি লাভ বা লোকসানের পরিমাণ কত? এই অঙ্কটা করতে দিলে আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিনা অনেকটা সময় লাগাবে। তো এর সব থেকে শর্টকাট ট্রিকটা তোমাদেরকে বলবো এবং তোমরা অনেকেই আছো শকড হয়ে যাবে। কেন? কারণ এই প্রশ্নে এই 178 টাকার কোনো কাজই নেই, ঠিক আছে, কোনো কাজ নেই। মেন কি 14% একটায় লাভ হয়েছে আর একটায় 14% লোকসান হয়েছে, তাহলে সর্বোপরি লাভ বা লোকসানের পরিমাণ কত, এটা মেন। একে বলা হয় সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। যারা আমার শতকরার ক্লাস করেছো জানো, সেম পার্সেন্টেজ একবার বাড়ছে একবার কমছে, এরকম যদি হয় সংখ্যাটার স্কোয়ার করে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 14 স্কোয়ার বাই 100, এটা হচ্ছে কাজ। তাহলে হয় 196 বাই 100 মানে 1.96%, আর এটা সব সময় কমবে মানে এখানে ক্ষতি হবে। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন সব থেকে শর্ট ট্রিকে, ঠিক আছে? আশা করি সবার ক্লিয়ার হচ্ছে। কি করতে হলো? যদি এরকম বলা হয় সেম পার্সেন্টেজ লাভ হয়েছে আবার অন্যটায় সেম পার্সেন্টেজ ক্ষতি হয়েছে, সংখ্যাটা স্কোয়ার করবে আর 100 দিয়ে ভাগ করে দেবে, এই হচ্ছে কাজ। চলো চলে যাব আমি 8 নাম্বার প্রশ্নে। 8 নাম্বার প্রশ্ন কি আছে তোমাদের স্ক্রিনে দেখে নাও। এটি একটি সেলাই মেশিনের ধার্য মূল্য কত টাকা? 800 টাকা। দোকানদার পর পর 15% এবং 10% ছাড় দেন, তাহলে মেশিনটার বিক্রয় মূল্য কত হবে? বিভিন্নভাবে অঙ্কটা করা যায়, আমি সব থেকে সহজভাবেই তোমাদের বলে দিচ্ছি যেটা তোমাদের বুঝতে সহজ হবে। 800 টাকা দাম ছিল মেশিনটার। প্রথমে 15% ডিসকাউন্ট দিয়েছে, 15% ডিসকাউন্ট দিলে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 15 বাই 100, 100 বিয়োগ 15 করলে হয় 85 বাই 100, এই দামটা দাঁড়ালো। আবার 10% ছাড় দিয়েছে, তাহলে গুণ 90 বাই 100, এটা আমাদের জাস্ট কাটাকুটি করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব মেশিনটার বিক্রয় মূল্য কত। দেখো একটা শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলাম। এবার দেখতে পাচ্ছি কি আমাদের রয়েছে 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 দুগুণী 10, এখানে হয় 5 17 85, এখানে 2 দিয়ে 4 দুগুণী 8 হলো। তাহলে আমরা পেলাম কি 4 গুণ 17 68 গুণ 9 করলে আসছে 8 নং 72 2 হাতে 7, 6 নং 54 আর 54 আর 7 দাঁড়ায় হচ্ছে 61, মানে 612 টাকা। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। কেউ যদি এটা সাকসেসিভ দিয়ে করতে চাও করতে পারো, তাতেও অনেক সহজ হবে, ঠিক আছে? সব মেথড আমি আজকে দেখাবো না, অল্প অল্প করে দেখাচ্ছি যাতে সব ধরনের স্টুডেন্টরাই উত্তর করে আসতে পারো, ঠিক আছে? সব ধরনের স্টুডেন্টদের জন্যই রাজ্য সরকারি পরীক্ষাগুলো নেওয়া হয় এবং তাতে যাতে সবাই উত্তর করে আসতে পারো সেইভাবেই আমি দেখাচ্ছি। চলো 9 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে?
12টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে লাভের পরিমাণ কত? এই অঙ্কটা খুব খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রায়ই পরীক্ষায় দেয়। কি করতে হবে? লেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের ওখানে কত লেখা আছে? 12, এটা বিক্রয় মূল্যে লিখে দাও, মানে উল্টে লিখে দাও। আর বিক্রয় মূল্যের এখানে কত লেখা আছে? 8, তাহলে এটা ক্রয় মূল্যে লিখে দাও। এই হচ্ছে অনুপাত। 4 দিয়ে ভাগ করলে 2:3, তার মানে 2 টাকার জিনিস বিক্রি হয়েছে 3 টাকায়। কত টাকা লাভ হয়েছে? 1 টাকা লাভ হয়েছে। 1 টাকা লাভ কার উপরে হয়েছে? সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, মানে 2 টাকার উপরে। তাহলে 100-তে কত? কাটাকুটি করলে 50%। আমাদের উত্তর হবে অপশন নাম্বার সি, 50% উত্তর হয়ে গেল। দেখে নাও সলিউশন। এই প্রশ্নটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভালো করে দেখে নাও। দেখো করাতে করাতেই কিন্তু আমি তোমাদের এটাও বলে দিচ্ছি যে কোনটা পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষায় পাওয়ার চান্স কোন অঙ্কটা সব থেকে বেশি। কিছু অঙ্ক আমরা শিখি কনসেপ্টের জন্য, কিছু অঙ্ক আলাদা করে ইম্পর্টেন্ট হয় যেগুলো পরীক্ষায় আসে। তো আমি ক্লাস করাতে করাতে তোমাদের সেটা ভালো করে বলে দেব। তোমরা মন দিয়ে ক্লাসটা যদি করো তাহলে কিন্তু এইগুলো আর আটকাবে না। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 20:23, তাহলে লাভের শতকরা হার কত? খুব সাধারণ প্রশ্ন। 20:23 বলে দিয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, লাভ কত পার্সেন্ট হয়েছে। এটা আমি তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন রাখলাম। প্রত্যেকে কমেন্ট করবে এর মধ্যে কোনটা উত্তর হবে। 20, 15, 5, 6 এর মধ্যে কোনটা উত্তর হবে প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও। লাভ ক্ষতির ক্লাস 1 আজকে আমি এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার লাভ ক্ষতির ক্লাস 2 নিয়ে তো চলে আসবই। তো তোমরা যদি এই ক্লাসগুলো কন্টিনিউ পেতে চাও তাহলে ক্লাস লিখে কমেন্ট করো অবশ্যই, তাহলে পরের ক্লাসটা খুব জলদি তোমাদের কাছে চলে আসবে। আজকে এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।